আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআন কারীমের সূরাতুন নিসা আয়াত নম্বর 61 আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তাআলাও তোমরা চলে এসো ইলা মা আনজালাল্লাহ, সেই জিনিসের দিকে, সেই কিতাবের দিকে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে তোমরা চলে আসো। আল্লাহ তাআলা বলেন রাআইতাল মুনাফিকিন, হে নবীজি আপনি দেখতে পাবেন তখন মুনাফিকদেরকে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছ থেকে, আপনার দিক থেকে ওই মুনাফিকরা নিজের মুখ ঘুরিয়ে নেবে। অর্থাৎ আল্লাহর কিতাবকে তো তারা মানতে রাজি, আল্লাহকে তো তারা মানতে রাজি, এখানে কোনো ধরনের আপত্তি করে না, কিন্তু ব্যাপার যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে যায়, তখন মুনাফিকরা নিজের মুখ নবীদের কাছ থেকে ঘুরিয়ে নেয়। আর এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিন্তু মুমিন বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। শুধুমাত্র রাসূলকে না মানার কারণে এই সকল মানুষ মুনাফিক হিসেবে পরিচয় পেয়েছে, মুনাফিক নাম পেয়েছে। আর মুনাফিক হচ্ছে এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গা এই মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে।